ময়মনসিংহ বোর্ড 2026-এর গণিত সৃজনশীল 6 নং প্রশ্নের সমাধান। 6 নং প্রশ্নের ক নম্বরের সমাধান দেওয়া আছে a = 30 ডিগ্রি হলে দেখাও যে sin 3a = 3 sin a - 4 sin কিউবে। এজন্য আমরা প্রথমে লিখব বাম পক্ষ = কি sin 3a। তাহলে লিখলাম sin 3 এর মান কত দেওয়া আছে 30। তাহলে এর জায়গায় আমরা 30 বসালাম। 30 কে 3 দ্বারা গুণ করলে কত হয় 90, আর sin 90 এর মান হচ্ছে 1। এখন আবার লিখব ডান পক্ষ ডান পক্ষ কি আছে 3 sin a - 4 sin কিউবে। তাহলে আমরা লিখলাম 3 sin এর মান কত ডিগ্রি দিচ্ছে এখানে 30 ডিগ্রি। তো এর জায়গায় আমরা 30 ডিগ্রি বসাইলাম, এখানে এর জায়গায় কত বসেছে 30 ডিগ্রি, আর sin 30 এর মান হচ্ছে হাফ। তাহলে দেখলাম 3 × হাফ -4 sin 30 এর মান হাফ। যেহেতু এর উপরে পাওয়ার 3 ছিল এই জন্য প্রথম বন্ধনী দিয়ে উপরে পাওয়ারটা দিয়ে দিছি। যদি এখানে পাওয়ার 2 থাকতো তবু প্রথম বন্ধনীতে পাওয়ারটা উপরে দিয়ে দিতাম। তাহলে এখানে আমরা কি করলাম 3 দ্বারা উপরের মানটাকে গুণ হবে, এটা কিন্তু নিচে যাবে না। 3 কে 3/2 -4 1 এর উপরে কিউব দিলে 1 হয়, আর 2 এর উপরে কিউব দিলেও কি 8 হয়। তাহলে এই 4 আর 8 যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে কত 2। তাহলে পরের লাইনে এসে থাকতেছে 1/2। তাহলে 3/2 - 1/2। নিচে কত আছে এখানেও 2 আছে এখানেও 2 আছে। 2 এবং 2 এর লসাগু হবে 2। যেহেতু লসাগু এবং হর মিলে গেছে তাহলে উপরে আর কিছুই যাবে না, যে মানগুলো আছে ওই মানগুলোই তোমাকে লিখতে হবে। এখানে ছিল 3 লেখলা 3, এখানে ছিল মাইনাস দেখছো মাইনাস, এখানে ছিল 1 লেখলা 1। 3-তে 1 বাদ দিলে হয় 2। এই 2 আর এই 2 কাটাকাটি করলে কত হয় 1 = বাম পক্ষ। দেখো বাম পক্ষের সাথে মিলে গেছে না, সুতরাং বাম পক্ষ = ডান পক্ষ কি প্রমাণিত। বাম পক্ষ কি ডান পক্ষ প্রমাণিত। ময়মনসিংহ বোর্ড 2026-এর গণিত সৃজনশীল 6 নং প্রশ্নের সমাধান দেওয়া আছে cot θ + cos θ = m, cot θ - cos θ = n। তোমাকে প্রমাণ করতে হবে √m × n sec স্কয়ার θ = cosec θ। আর এই প্রমাণ করার জন্য প্রথমে তুমি লিখবা বাম পক্ষ √m × n sec স্কয়ার θ। এখানে m এর মান কত দেওয়া আছে cot θ + cos θ। তাহলে আমি m এর জায়গায় লিখলাম কি cot θ + cos θ, আর n এর মান কত দেওয়া আছে cot θ - cos θ। এটাও আমরা এখানে বসাইলাম। এখন দেখো এটা a + b × a - b এর মতো হয়ে গেছে না, অর্থাৎ a + b × a - b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি a² - b স্কয়ার। এখানে এর জায়গার মধ্যে আছে cot, তাহলে cot এর উপরে স্কয়ার, আর b জায়গার মধ্যে আছে কি cos, এজন্য cos এর উপরে স্কয়ার। তারপর cot স্কয়ার θ এর পরিবর্তে আমরা লিখতে পারি cos / sin θ, cos θ / sin θ। cot এর উপরে স্কয়ার ছিল বিদায় cos এর উপরে স্কয়ার দিতে হবে, sin এর উপরেও স্কয়ার দিতে হবে। তারপরে এই sin স্কয়ার θ আর এটার নিচে আছে 1, এই দুটো লসাগু হবে sin স্কয়ার θ। তারপরে আমরা আর গুণ করব, যে 1 দ্বারা এই cos স্কয়ার গুণ করছি cos স্কয়ার কে cos স্কয়ার θ, আর এই sin স্কয়ার দ্বারা এই cos স্কয়ার θ গুণ করছি, তাহলে কি cos স্কয়ার θ * sin স্কয়ার θ। তারপরে দেখো এখানে cos স্কয়ার আছে এখানেও cos স্কয়ার আছে, তাহলে আমাদের কি করতে হবে কমন নিতে হবে। কি কমন নিব cos স্কয়ার θ। তাহলে আমরা cos স্কয়ার θ কমন নিলাম। এখান থেকে যখন cos স্কয়ার θ কমন নেই তখন থাকবে কত 1, আর এখান থেকে যখন cos স্কয়ার θ কমন নিব তখন থাকবে কত sin স্কয়ার θ। 1 - sin স্কয়ারের পরিবর্তে লেখা যায় কি cos স্কয়ার θ। এখন দেখো cos স্কয়ার θ উপরে কিন্তু দুইবার আসছে, তাহলে একটি একই বৃত্তি বিশিষ্ট মান যদি দুইবার গুণ হয় তাহলে একটা বৃত্তি নিতে হয়, আর পাওয়ারগুলো কি করতে হয় যোগ করতে হয়। দেখো a টু দি পাওয়ার m * a টু দি পাওয়ার n, এখানে বৃত্তি ছিল তাই আমরা লিখছি a টু দি পাওয়ার দুটো যোগ করছি m + n। তাহলে এটার ক্ষেত্রে সেম কাজ হবে। তাহলে cos আমরা কয়বার নিব একবার, পাওয়ারগুলো কি করব যোগ করব, তাহলে cos টু দি পাওয়ার 4θ / sin স্কয়ার θ। এখন এই যে রুটটা উপরেও আছে নিচেও আছে, cos টু দি পাওয়ার 4θ কে রুট করলে হবে cos স্কয়ার θ, আর sin স্কয়ার θ কে রুট করলে হবে কি sin θ। দেখো এখানে উপরে cos স্কয়ার θ আছে এখানে নিচে cos স্কয়ার θ আছে, তো এই cos স্কয়ার θ আর এই cos স্কয়ার θ কি হবে কাটা যাবে। তাহলে ইকুয়াল টু কি হবে 1/sin θ, আর 1/sin θ এর পরিবর্তে লেখা যায় cosec θ। এটা সূত্র মনে রাখতে হবে। ইকুয়াল টু ডান পক্ষ। 26-এর গণিত সৃজনশীল 6 নং প্রশ্নের সমাধান। 6 নং প্রশ্নের 3 নম্বর প্রশ্নের জন্য এই চিত্রটা তারা আমাদেরকে দিচ্ছে, এবং তারা প্রশ্ন করছে 2 নং হতে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। আলফা প্লাস বিটা এর মান বাহির করার জন্য সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে পি কিউ এর মান বাহির করা। এখন পি কিউ এর মান বাহির করবা কিভাবে, এখানে কি কি তথ্য আছে তা আগে তোমাকে জানতে হবে। দেখো কিউ হচ্ছে সমকোণ, তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তার মানে অতিভুজের মান তুমি 2 জানো, এবং কিউ আর এর মান তারা √3 দিছে। এখন কিউ আর এর মান তুমি লম্বও ধরতে পারো ভূমিও ধরতে পারো, যে কোনো একটা ধরবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখলাম চিত্র হতে পাই পি আর = 2 কিউ আর = √3। তাহলে পি কিউ =
যদি পি কিউ রে আমরা লম্ব বিবেচনা করি তাহলে লম্ব ইকুয়াল টু কি রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজের মান কত 2, তাহলে 2 স্কয়ার দিলাম মাইনাস, আর ভূমির মান কত রুট ওভার 3, এখানে বসাইলাম রুট ওভার 3 আর উপরে স্কয়ার, তাহলে 4 মাইনাস 3 এর মান হবে 1 ইকুয়াল টু 1। আচ্ছা, যদি আমি পি কিউ কে লম্ব বিবেচনা না করে যদি ভূমি বিবেচনা করতাম তাহলে ভূমির সূত্র তো সেম, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তখন অতিভুজের মান 2 ছিল আর লম্বর মান কত ছিল রুট ওভার 3, বসায় দিতাম, দুই দিকে 4, রুট স্কয়ারে কাটা 3 ইকুয়াল টু কত হইব 1, অর্থাৎ আমরা পি কিউ এর মান পেয়ে গেছি। এখন আমরা যে কাজটা করব, আমরা পি কে একবার কোণ বিবেচনা করব আর আর কে একবার কোণ বিবেচনা করে দুটো সূত্র পালবো। দেখো আমরা পি কিউ এর মান 1 পাইছি। এখন আমরা যেহেতু আলফা এবং বিটার মান বাহির করব, এজন্য একবার পি কে কোণ বিবেচনা করব আর একবার আর কে কোণ বিবেচনা করব এবং tan এর সূত্র পালবো। আমরা প্রথমে লিখলাম tan পি, tan কোনটা কি ধরছি পি ইকুয়াল টু কি লম্ব ভাই ভূমি। আচ্ছা, যেহেতু পি কে কোণ বিবেচনা করছি আর বিপরীত বাহুটা কি লম্ব না, তাহলে কিউআরটা কি হয়ে গেছে লম্ব আর পি কিউ হয়ে গেছে কি ভূমি। তাহলে লিখলাম লম্বর জায়গায় কিউআর আর ভূমির জায়গায় লিখছি কি পি কিউ। কারণ কিউআর এর মান এখানে কত ছিল রুট ওভার 3, আমরা এখানে রুট ওভার 3 বসাবো, আর পি কিউ এর মান আমরা কত পাইছিলাম 1, তাহলে এখানে 1 বসাবো ইকুয়াল টু রুট ওভার 3 হয়েছে। তারপরে এই পি কোণের কি একটা নির্দিষ্ট মান দেওয়া ছিল না 3 আলফা মাইনাস 2 বিটা, তাহলে আমরা এই যে পির জায়গায় মান বসিয়ে দিলাম। তারপরে যদি আমরা কোণ বাহির করতে চাই তাহলে এখানে যদি tan থাকে এটাকে অপর পাশে না tan ইনভার্স বানিয়ে দেব। তারপরে এটার মান কিভাবে বাহির করব, এজন্য তোমার হাতে যে ক্যালকুলেটরটা আছে ওই জায়গায় তুমি প্রথমে শিফটে চাপ দিবা, তারপরে tan এ চাপ দিবা। প্রথমে কোথায় চাপ দিবা শিফটে দিবা, যেহেতু এখানে tan আছে তো tan এ চাপ দিবা, তাতে একবার tan ইনভার্স এসে গেছে। তারপরে এই ভিতরের মানটা শুধু তুমি বসায় দিবা, এই ভিতরের মান কত ছিল রুট ওভার 3 বসায় দিবা, ইকুয়াল দিলে কত 60 ডিগ্রি আসছে, তো ইকুয়াল দিলে 60 ডিগ্রি আসছে, তাহলে এটার কয় নং ধরবা 1 নং ধরবা। দেখো আবার আমরা যখন আর কে কোণ বিবেচনা করব এবং tan এর সূত্রে পালবো, তাহলে আর কে কোণ বিবেচনা করলে আর এর বিপরীতে যেটা আছে এটা হবে লম্ব আর এটা হবে কি ভূমি, তাহলে tan আর ইকুয়াল টু কি লম্ব ভাই ভূমি। তাহলে এখানে ভূমি লম্ব হিসেবে আমরা কি পাইছি পি কিউ, তাই যে পি কিউ, আর ভূমি হিসেবে কাকে পাইছি কিউআর, এই যে কিউআর 1/√3। তারপরে এই আর এর একটা নির্দিষ্ট মান দেওয়া ছিল না, আর এর মান কি দেওয়া ছিল আলফা প্লাস 2 বিটা, তাহলে আমরা আর এর জায়গায় লিখলাম কি আলফা প্লাস 2 বিটা ইকুয়াল টু এটা। এখন যেহেতু আমরা কোণের মান বাহির করব এজন্য tanটা অপর পাশে নিয়ে যাব, আর অপর পাশে যদি tan কোণটাকে রেখে চলে যায় তাহলে এটা tan ইনভার্স হবে। আর tan ইনভার্সের মান বাহির করার জন্য প্রথমে তুমি কি করবা শিফটে চাপ দিবা, তারপরে tan এ চাপ দিবা, তারপরে ভিতরে কি মানটা আছে 1/√3 এটা বসায় দিবা, এই যে 1/√3 বসাইলা, পরে ইকুয়াল দিবা, তাই দেখবো তোমার মান চলে আসবে কত ডিগ্রি আসছে 30 ডিগ্রি, এই যে মান 30 ডিগ্রি চলে আসছে। আমি আবারও বলছি, প্রথমে তুমি কি করবা শিফটে চাপ দিবা, তারপরে tan এ চাপ দিবা, তারপরে tan ইনভার্স আসবে, তারপরে ওই ভিতরের মানটা বসায় দিবা, তাহলে মানটা কত পাইছি 30 ডিগ্রি। তারপরে এখানে শুধু আলফা অথবা বিটা রাখবা, তাহলে আমি কি করছি এখানে আলফা রেখে দিছি, তাই আলফা ইকুয়াল টু কি লিখছি ডান দিকে ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রি থাকবে, 2 বিটা ছিল প্লাস আকারে, আসবে কি আকারে মাইনাস আকারে। এটাকে আমরা কয় নং বিবেচনা করব 2 নং বিবেচনা করব। আমরা 1 নং এ পাইছি 3 আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, আর 2 নং এ পাইছি আলফা ইকুয়াল টু 30 মাইনাস 2 বিটা। এখন এই যে 2 নং এ যে আলফা ইকুয়াল টু 30 মাইনাস 2 বিটা পাইছি, এই আলফার মানটা আমরা 1 নং এ বসিয়ে দেব। 1 নং এ আলফার জায়গায় আমরা কি বসাবো 30 মাইনাস 2 বিটা, এই যে দেখো 1 নং এ 3 ছিল, পরে আলফা ছিল, আলফার জায়গায় আমি কি লিখছি 30 মাইনাস 2 বিটা, আর পরবর্তীতে মাইনাস 2 বিটা ছিল, লিখলাম মাইনাস 2 বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি ছিল। তারপর আমরা এই 3 দ্বারা এই দুইটা মানকে গুণ করে দেব, 3 দ্বারা 30 কে গুণ করলে হয় 90, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে কত হয়েছে 6, তারপরে মাইনাস 2 বিটা আছে, দেখো এখানে বিটা আছে মাইনাসের 2টা, এখানে আছে মাইনাসের 6টা, তাহলে বিটা মাইনাসের কয়টা হলো 8টা, আর এই 90 ছিল এদিকে প্লাস আকারে, অপর পাশে কি আকারে যাবে মাইনাস আকারে। তারপরে কি হলো বাম দিকে রইলো মাইনাস 8 বিটা, আর ডান দিকে কি 60 থেকে 90 বিয়োগ দিলে হয় কি মাইনাস 30। তাহলে আমরা প্রথমে কি করব মাইনাস দ্বারা গুণ করে দিয়ে মাইনাস কেটে দেব, তারপরে এই বিটার সাথে এটা আছে গুণ আকারে, যাবে কি আকারে ভাগ আকারে, তাহলে বিটা ইকুয়াল টু কত ডিগ্রি হলো 15 ডিগ্রি বাই 4। এখানে আমরা যে বিটার মানটা পাইছি এই বিটার মানটা এখন আমরা 2 নং এ বসিয়ে দেব। 2 নং এ কি আছে আলফা ইকুয়াল টু 30 মাইনাস 2 বিটা, তাহলে ইকুয়াল 30 মাইনাস 2 ইনটু বিটার মান কত পাইছি 15/4, তাহলে যে এখানে 15/4 বসিয়ে দিলাম, এখানে এই 2 উপরে আছে 15 উপরে আছে, তো উপরের মানের সাথে গুণ হয়, এটা কিন্তু নিচের মানের সাথে গুণ হতে পারে না, তাহলে 15 দুগুণে কত হচ্ছে 30/4। তারপরে এটা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে কত পাইছি 90/4 ইকুয়াল টু কি 45/2 ডিগ্রি।
এখন দেখো তারা আমাদের কাছে আলফা প্লাস বিটার মান চাইছিল, তাহলে আমরা আলফার মানও জানি বিটার মানও জানি, তাই আলফা প্লাস বিটা ইকুয়াল আলফার মান কি পাইছিলাম 45/2 আর বিটার মান কি পাইছিলাম 15/4। তাহলে 15/45 সহজে তুমি কিভাবে করবা, তো প্রথমে তুমি এই যে এই গোটায় চাপ দিবা, তাহলে উপরে কত লিখতে হবে 45, লিখলাম 45, পরে এই ডান দিকে চাপ দিবা, তাহলে এখানে হবে 2, ডান দিকে চাপ দিয়ে নিচে আমরা কত বসাইছি 2, পরে আবার ডান দিকে চাপ দিবা উপরে চলে যাবে, তাহলে লিখলা প্লাস, তারপরে কত আছে এখানে 15 দিলাম 15, আবার এই গটায় চাপ দিবা নিচে চলে যাবে, তাই কত হচ্ছে 4 ইকুয়াল দিলা, উত্তর এসে গেছে। বিষয়টা আমি আবারও বলছি, প্রথমে তুমি এই ঘরে চাপ দিবা, তাহলে কত আছে এখানে 45/2 লিখবা, তো 45 লিখলা, ডান দিকে চাপ দিলে নিচে চলে যাইবা, তারপরে নিচে 2 লিখলা, আবার ডান দিকে চাপ দিলা, পরে আবার যোগ চিহ্ন দিলা, তাহলে 15 দিতে হবে, 15 দিলা, আবার এই ঘরে চাপ দিবা, দেন নিচে চলে গেছো, তখন 2 বসাই দিবা ইকুয়াল কত হয়েছে